আজ ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য আমি তিনখানা পোয়েম যে আছে না, তিনটে পোয়েম একটা রিভাইজ দিচ্ছি। এই তিনটে পোয়েম তুমি একটু ভালো করে দেখে নাও। প্রথমে দিচ্ছি হক রোস্টিং। আচ্ছা, হক রোস্টিং টেড হিউজেস লেখা। এই টেড হিউজেস লেখা হক রোস্টিংয়ের থিমটা কি আছে একটু বলো। আচ্ছা, ফার্স্ট তুমি জানো ড্রামাটিক মনোলগ, এটাকে জেনে আগে। ড্রামাটিক মনোলগ হচ্ছে কবিতা লেখার একটা রীতি। এই রীতির মাধ্যমে একজন বক্তা তার নিজের কথা উচ্চস্বরে কোনো একজন নিস্তব্ধ শ্রোতার সামনে বলে যাবে, সেটা হবে ড্রামাটিক মনোলগ। নাটকীয় একটা একাকী তার নিজের ইচ্ছা প্রকাশভঙ্গিমা প্রকাশ করা। আমাদের কবিতা হক রোস্টিং হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। এবার আমরা চলে এই কবিতার দিকে যাই। আচ্ছা, এই কবিতার থিমটা কি আছে তোমার প্রশ্ন আসতেই পারে, এর থিমটা কি? এই চারটে জিনিস তোমাকে পড়তে হবে। দেখো, আমরা দেখো একবার। পাওয়ার মানে শক্তি, অ্যারোগেন্স হিংস্রতা, ন্যাচারাল অর্ডার। ন্যাচারাল অর্ডার, প্রত্যেককে হক পাখি আমাদের আদেশ দেয়, তোমরা আমার জন্যই আছো, আমার ইচ্ছা করলেই তোমরা শেষ হয়ে যাবে, সুতরাং তোমরা আমাকে সাহায্য করো। এইটা তুমি দেখো না, বাতাস ওকে সাহায্য করে উঠতে, সূর্য আলো দেয় যাতে করে ভালো করে দেখতে পায়, আবার পৃথিবী তার মুখটা উপরে করে থাকে কেন? যাতে করে তার হক পাখি তার শিকারগুলোকে ভালো করে দেখতে পায়। তাহলে এই কটা জিনিস তোমাকে ভালো করে জানতে হবে। তাহলে প্রথমে যে পাওয়ার, আবার দেখো, তাহলে আমাদের হক পাখির চারটি যে থিম আছে, বিষয়বস্তু আছে, এইটা হচ্ছে চারটে থিম তোমাদের দেবে, ইয়েতে দেওয়া আছে, শর্ট কোশ্চেনে দেওয়া আছে, তোমাদের মডেল কোশ্চেনে চারটে থিমের কথা বলা আছে। কেমন? তাহলে ফার্স্ট হচ্ছে পাওয়ার, অ্যারোগ্যান্স, ন্যাচারাল অর্ডার আর ব্রুটালিটি। ক্লিয়ার হয়েছে? এবার চলো কবিতা থেকে চলো, টেক্সট বই পড়ো। আমি বসি ইন দ্য টপ অফ উডস, একদম শীর্ষে গাছের। মাই আইস ক্লোজ, আমার চোখ বন্ধ থাকে। ইন অ্যাকশন, নিষ্ক্রিয় থাকে। নো ফলসিফাইং ড্রিম, আমি কোনো মিথ্যা স্বপ্ন দেখি না, হক যেটা বাস্তব সেটা দেখে। তারপর বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, দেখো পাওয়ারের কথা বলেছে, হুকড হেড অ্যান্ড হুকড। হক পাখির পাওয়ার যে কতটা বড় দেখো, হক পাখির পাওয়ার এতটা বেশি যে ও তার 3 গুণে বেশি ওজন তার পায়ে করে বহন করে চলে যেতে পারে। অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট স্কিল অ্যান্ড ইট, অথবা ঘুমের মধ্যে আমি অভ্যাস করি কিভাবে মারতে হয়, কিভাবে আমার মারা জিনিসটাকে, মানে কিভাবে আমার শিকারটাকে মারতে হয়, কিভাবে শিকারটাকে মেরে খেতে হয়, আমি সেইটা অভ্যাস করি ঘুমের মধ্যে। হয়ে গেল আমাদের একটা স্ট্যান্জা। নেক্সট স্ট্যান্জা কি আছে দেখো। আচ্ছা, সেই গাছের শীর্ষে যখন পাখিটা বসে থাকে না, তার কি সুবিধা আছে আমার সেটা পড়ি দেখো। দি কর্নেভিনিয়ার সুবিধাটা অফ হাইট ইজ, উঁচু গাছে বসার জন্য। দি এয়ার বয়েন্সি অ্যান্ড দ্য সান রেজ আর অফ অ্যাডভান্টেজ টু মি, আর অফ অ্যাডভান্টেজ টু মি, সেগুলো হয় সুবিধা আমার কাছে। তাহলে কি বলছে? এয়ার বয়েন্সি, দেখো বাতাস বইতে হয় কেন? যাতে করে স্বাচ্ছন্দ্যে আমাদের হক পাখি উঠতে পারে, ওর ওয়াতে কোনো বিঘ্ন না ঘটে। আর কি বলছে? সান রেজ, সূর্য কিরণ দেয় কেন? যাতে করে ইয়েস ও সব জিনিসকে দেখতে পায়, ভালোভাবে শেয়ার করতে পারে। তারপর আর অফ অ্যাডভান্টেজ টু মি, তাহলে দেখো এই যে নেচারের কথা বলছে, ন্যাচারাল অর্ডার, দেখেছো? তাহলে প্রকৃতিতে আমাদের প্রকৃতিতে সূর্য আছে, প্রকৃতিতে বাতাস আছে, এই সবাই সাহায্য করে হক পাখিকে তার শিকার করার জন্য, তাই তো? ওই যে ন্যাচারাল অর্ডার। তারপর অ্যান্ড আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, অ্যান্ড আর্থ ফেস, এবং পৃথিবীর মুখটা থাকে উপরিতলে কেন? ফর মাই ইন্সপেকশন, যাতে আমি সব জিনিস ঠিক করে দেখতে পাই। তারপর আবার একটা স্ট্যান্জা হয়ে গেল। তারপর থার্ড স্ট্যান্জা কি দেখছে? মাই ফিট আর লকড আপন দ্য রাফ পার্ক, ইট টুক দ্য হোল ক্রিয়েশন, দেখো আমার পাটা শক্তভাবে বাঁধা যে কোথায়? খসখসে গাছের উপর। দেখো যে খসখসে গাছে সহজে মানুষ তো দূরে কোনো প্রাণী ওর থাকতে পারবে না, সে খসখসে গাছেতে ওর পাটা লাগানো আছে। এই পাটা যে এত শক্ত লাগানো আছে, এই শক্তিটা পেলো কোথা থেকে? দেখো কি বলেছে, ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, এটা নিয়েছিল, মানে আমার পাটা তৈরি করতে নিয়েছিল সমস্ত জগৎকে নিয়েছিল, সমস্ত সৃষ্টিকর্তা যে সবাই একত্রিত হয়েছিল কি করতে? আমার পাটা তৈরি করার জন্য। টু প্রডিউস মাই ফুড অ্যান্ড মাই ইচ ফিদার্স, টু প্রডিউস, উৎপাদন করতে, আমার পাটা, আমার পায়ে সৃষ্টি করতে, অ্যান্ড ইচ ফিদার, তোমার প্রতিটা পালকের।
তারপর নাও আই হোল্ড দ্য ক্রিয়েশন ইন মাই ফুট। নাও এখন আই হোল্ড দ্য ক্রিয়েশন, আমি সমস্ত জগৎটাকে রেখে দিই আমার পায়ের নিচে। দেখো যে অহংকার, দাম্ভিকতা, তাই এটা তো আমরা লিখিনি, প্রাইডটা লিখিনি। কেমন তুমি লিখতে পারো, আবার একটা লিখতে পারো প্রাইড, এটাও থিমের প্রাইড, যে কত অহংকার করছে। দেখো সমস্ত জগৎকে আমি আমার নিচে পায়ের তলা রেখে দিই। এরপরে স্ট্যাঞ্জা নাম্বার 4, দেখো or fly up and resolve it all slowly and fly up, আমি উড়ে যায়, মানে রিজলভ মানে সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত নেই কি করতে, ইন স্লোলি, ধীরে ধীরে। দেখো অন্যান্য পাখি কিন্তু হটকারী যায় দিয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, কিন্তু এই পাখি স্থিরভাবে বসে থাকে গাছের ডালেতে, দিয়ে তারপর যখন চারিদিক চুপচাপ হয়ে যায় হুট করে আসে এবং সবকিছু নিচে হয়ে যায়। ওই জন্য বলছে আমি রিজলভ করি সবকিছু স্লোলি, ধীরে ধীরে। I kill what I please because it is all mine, আমি হত্যা করি যেখানে ইচ্ছা করি, কারণ এই প্রাণী জগৎ সবই তো আমার। There is no sophistry in my body, my manners are tearing of heads, বলছি there is no sophistry, সেটা নেই, কোনো মায়া নেই, আমার শরীরে কোনো মায়া বলে কিছু নেই। কি my manners, আমার কাজ, আমার অভ্যাস, আমার ব্যবহার কি, আর টিয়ারিং দ্য হেডস ফ্রম দ্য বডি, আর টিয়ারিং টেনে বিচ্ছিন্ন করে দেওয়া মাথাটাকে শরীর থেকে, এটাই আমার কাজ। দেখে তার হিংস্রতা, ব্রুটালিটি কেমন, এই ব্রুটালিটির পরিচয়। দেখো যে একটা প্রাণীকে তুমি বলো, সবাই তো আমাদের মনুষ্য কুল কি বলেছে, জীব সেবাই শিব সেবা, জীবের সেবা করে শিবের সেবা। দেখো তোমরা দুটো পুরো অপোজিট জিনিস পড়ছো। দেখো আমাদের 3 কোশ্চেন এসে পেয়েছি কিভাবে সেবা করতে একটা মানুষের, কিভাবে আমরা একে অপরের সাহায্যে বাস করতে পারি, আর এখানে কি পাচ্ছি, একটা প্রাণী কিভাবে অপরকে ধ্বংস করতে পারে তার নিশ্চয়তা পাচ্ছি, তাই না, পুরো অপোজিট লেখা। তারপর 5 নম্বর স্ট্যাঞ্জা, দেখো কি লিখেছে, দি অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যুর ঘন্টা, কার কখন মৃত্যু হবে সেই মৃত্যুর ঘন্টা, ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট, through the bones of the lives no argument assert my right। দেখো বলছে দি অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যুর ঘন্টাটা, ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট, একটা পথে থাকবে আমার যাওয়ার পথে, ইস ডিরেক্টেড, নির্দেশ দেওয়া হচ্ছে, মানে আমি যে পথে যাব সেই পথে কারণ না কারণ মৃত্যু হবেই। থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, আমি কোনখানে উড়ে যাই, থ্রু মানে মধ্যে দিয়ে, কার মধ্যে উড়ে যাই আমি, থ্রু দ্য বোনস, হাড়ের মধ্যে দিয়ে, হাড়গুলো কাদের, অফ দ্য লিভিং, জীবন্ত প্রাণীদের, এই প্রাণীদের হাড়ের মধ্যে আমি উড়ে যাই। নো আর্গুমেন্ট অ্যাসার্ট মাই রাইট, নো আর্গুমেন্ট, কোনো যুক্তি খারাপ হবে না, মাই রাইট, আমার অধিকারের জন্য, যে আমার ওকে মারা উচিত হয়নি, আমার এই কাজটা করা অন্যায় হয়েছে, এই জন্য কোনো আর্গুমেন্ট উঠবে না। যেমনটি ওটা আমাদের মনুষ্যকুলিতে, আমাদের মনুষ্য জগতে যেমন ওঠে, যদি আমি কোনো একটা কিছু পড়াই, তোমাদের একটা জিনিস পড়াচ্ছি, আচ্ছা অন্য কেউ বা অন্য ছাত্র বা অন্য স্যার বলতে পারে এটা ভালো পড়ানো হয়নি, এর থেকে আরো ভালো পড়ানো যায়। কিন্তু আজকে যদি আমি হক হতাম, আমাকে কেউ কিছু বলতে পারতো না, কারণ আমার সাহসী নেই। কেমন, দেখো তারপর দেখো, দি সান ইজ বিহাইন্ড মি, দেখেছো কি ঔদ্ধত্য, দেখেছো কি অহংকার, দেখেছো সূর্য আমার পিছনে, বাট উই নো দি সান ইজ দ্য সোর্স অফ লাইফ অ্যান্ড লাইট, কিন্তু আমরা তো জানি সূর্য হচ্ছে কি জগতের আলো এবং জীবনের উৎস, প্রাণের উৎস। বলছে সেই সূর্যই হয় আমার পিছনেতে। এটা দুটো মানে আছে, একটা মানে হচ্ছে সূর্য ওর কাছে ইনফিরিয়র, আমাদের হকের কাছে সূর্য হচ্ছে ইনফিরিয়র মানে তুচ্ছ, আর একটা হচ্ছে সত্যি তো, যখন আমাদের এই পৃথিবী থেকে ধরিত্র থেকে আমরা দেখি সূর্যকে, মাঝখানে থাকে কে, হক, এই হকের পিছনে থাকে সূর্য। তারপর দি সান ইজ বিহাইন্ড মি, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে তুমি লাইনটা। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান, কিছুই পরিবর্তন হয়নি যতক্ষণ আমি শুরু করেছিলাম, আমি আমার জীবন যখন শুরু করেছিলাম সে তখন থেকে এখনো পর্যন্ত কিছুই চেঞ্জ হয়নি। মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ অনুমতি দেয়নি কাউকে কোনো পরিবর্তিত হতে, আমি কাউকে কোনোরকম পরিবর্তন হতে অনুমতি দিইনি। তারপর আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি চাই আমার জীবনে এরকম জিনিসই থাকুক, আই এম গোয়িং টু কিপ, আমি চাই রাখতে থিংস, জিনিসগুলোকে এইরকমই। তাহলে কি বলছো তুমি, ইটার্নালিটি মানে চিরন্তন, অফ ব্রুটালিটি, ওর যে এই
নির্মমতা সারা জীবন টিকে থাকবে, সেটাই আমাদের হক চাই। কেমন? এই হয়ে কবিতাটা। এরপর আমি যাই সনেট 73। সনেট 73 কি আছে? এজিং আছে, মোর্টালিটি আছে, অ্যান্ড প্যাসেজ অফ টাইম। এইটাতে থিম। তোমার হক রুস্টিং এ যেমন পেলে না, হক রুস্টিং এর 4টে থিমের কথা বলো, পেয়েছো তো? তুমি এখানে 3টে থিমের কথা বলো, এজিং, মোর্টালিটি অ্যান্ড প্যাসেজ অফ টাইম। এই কথাটা বলাতে গিয়ে তিনি 3খানা ইমেজ ব্যবহার করেছে। 3টে ইমেজ কি কি? এক হচ্ছে আটাম, 2 হচ্ছে টুইলাইট, 3 হচ্ছে ডাইং অফ ফায়ার। তাই তো? 4টে করে লাইনে থাকবে কোয়ার্ট্রেন। কেমন? শেক্সপিয়ার সনেটে থাকবে 3খানা কোয়ার্ট্রেন, 3×12 লাইন, আর 2 লাইন থাকবে কাবলেট, শেষ 2 লাইনে। সেই শেষ 2 লাইনে কি বলেছে? তার একটা থাকে বোল্ড অ্যাসারশন, সাহসী ঘোষণা। সেটা কি? ভালোবাসা আকৃষ্ট করে ক্ষণস্থায়ী জীবনকে। কেমন? এবার চলো আমার টেক্সটের দিকে যাই। দেখো, দ্যাট টাইম অফ ইয়ার ইউ মেস্ট ইন মি বিহোল্ড, দ্যাট টাইম অফ ইয়ার, বছরের সেই সময়টা, দাও, দ্য মিনস ইউ মেস্ট, মে, ইউ মে, ইন মি, তুমি দেখতে পারো আমার মধ্যে, বিহোল্ড, অবস্থান করেছে, হোয়েন ইউর লিভস অর নান অর এ ফিউ ডু হ্যাং আপন দোজ বোজ হুইচ সেক্স এগেন্স্ট দ্য কল্ট। দেখো, এটা অনেকটা অন্তর্নিহিত মানে আছে। দ্যাট টাইম অফ ইয়ার, বছরের সেই সময়টা। কোন সময়টা? কোন সময়টা বলো? এই দেখো দেখিয়েছি তো, কোন সময় বলো? আটাম। আচ্ছা, আটামে কি হয়? গাছের পাতা ঝরে যায়। দেখো কি বলছে, বছর তুমি সেই সময়টা দেখতে পারো আমার মধ্যে, যখন হলুদ পাতাগুলো অর নান অর ফিউ, দেখো না, কোনো কিছুই চায় না, গাছও চায় না তার পাতাগুলো ঝরে যাক। গাছ চায় না, গাছ দেখবে যতক্ষণই সম্ভব ধরে রেখে দেয়। এমনকি দেখবে একসময় একটা পাতাকেও ধরে রেখে দেয়। আপন দোষ বোঝ সেই শাখাতে, হুইচ সেক্স এগেন্স্ট দ্য কোল্ড। এই দেখো, এইটা কিন্তু কবি নিজেরই কথা বলেছেন, হুইচ সেক্স এগেন্স্ট দ্য কোল্ড। ঠান্ডায় কখনো পাতা কাঁপে না, পাতা কাঁপে হাওয়া দিলে, কিন্তু ঠান্ডায় কবি নিজে কাঁপছেন। তিনি দুর্বল হয়ে পড়ে, তার উইকনেস এসে গেছে। কেমন? এই দেখো, এজিং, তার বয়স হয়ে গেছে, তিনি বোঝাচ্ছেন। তারপর বেয়ার রুইন স্কোয়ার, বেয়ার, বেয়ার মানে কি? রুইন ধ্বংসপ্রাপ্ত, উন্মুক্ত ধ্বংসপ্রাপ্ত সভাস্থলটা, যেখানে গির্জাতে গান করা হয় তাকে স্কোয়ার বলে। গির্জায় যেখানে গান করা হয়, কেমন, গায়ক দল যেখানে বসে, আমরা যেমন ঠাকুর বসে তাকে বেদি বলে না, ঠিক গান করা জায়গাটাকে স্কোয়ার বলে। বিহার রুইন স্কোয়ার, স্কোয়ারটা কেমন? উন্মুক্ত। সে স্কোয়ারটা কেমন? উন্মুক্ত। সে স্কোয়ারটা কেমন? রুইন, ধ্বংসপ্রাপ্ত। কেন? ওখানে কেউ নেই। দেখো, হ্যাঁ, লেডার সুইট বার্ড স্যাং, যেখানে আগে মিষ্টি পাখিরা গান করতো, মানে অনেক ভালো গায়ক গান করতো, এখন আর কেউ ওখানে নেই। ইন মি দাও সিস্ট দ্য টুইলাইট অফ সাচ ডে, তুমি আমার মধ্যে দেখতে পারো সেই রকম সন্ধিক্ষণ। টুইলাইট মানে সন্ধিক্ষণ, মানে গধূলি বেলা যেটাকে বলা হয়, দিনের বেলা আর সন্ধ্যাবেলা স্টার্টিংয়ে তুমি সূর্যাস্ত গেলেও তুমি দেখবে একটা ক্ষীণ আলো দেখা যায়, সেটাকে বলে সন্ধিক্ষণ, টুইলাইট। তুমি আমার মধ্যে দেখতে পাবে সন্ধিক্ষণ, মানে কি বলতে চাইছে? যে আমি বয়স হয়ে গেছে, আমার জীবনে আর কিছু হবে না, আমি মরবই। এই গধূলিটা কেটে গেলেই রাত স্টার্ট হয়ে যাবে। ঠিক তেমন আমার এজ, বয়স্ক কালটা কেটে গেলেই আবার মৃত্যু স্টার্ট হবে। আফটার দ্য সানসেট, এজ আফটার সানসেট ফেডেড দ্য ইন দ্য ওয়েস্ট, ঠিক যেমন আফটার দ্য সানসেট, সূর্য অস্তের পরে, ফেডেড মানে আবজা হয়ে যায়, দ্য ওয়েস্ট মানে অন্ধকার হয়ে যায়, দ্য ওয়েস্ট পশ্চিম আকাশটা, ঠিক তেমনই আমার এই বার্ধকালটা কেটে গেলেই আমি মৃত্যু করে ঢলে পড়বো, আমার মৃত্যু হবে। তাহলে মৃত্যু হচ্ছে রাত, আর গধূলি হচ্ছে বয়স্ককালটা, টুইলাইটটা হচ্ছে বয়স্ককালটা। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট, হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডাথ টেক অ্যাওয়ে, ব্ল্যাক নাইট মানে মৃত্যু, যেটা বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডাথ টেক্স, ডেথ সেকেন্ড সেলফ, ডেথ সেকেন্ড সেলফ মানে মৃত্যু, ডেথ সেকেন্ড সেলফ মানে মৃত্যু, অ্যান্ড শিল আপ অল ইন রেস্ট, সিল আপ স্তব্ধ করে দেবে, অল সকলকে, ইন রেস্ট বিশ্রামেতে। ইন মি আমার মধ্যে, দাও সিস্ট তুমি দেখতে পাবে, দি গ্লোয়িং অফ সাচ ফায়ার, দি গ্লোয়িং উজ্জ্বলতা সেই রকম আগুনের। আমার যৌবনকালে আমার আগুনের উজ্জ্বলতা ছিল, কিন্তু এখন কি হয়েছে দেখো, দ্যাট
অন দ্য অ্যাশেস অফ হিজ ইউথ ডাইথ লাই। দেখো এই অ্যাশেস মানে কি বলতে চাইছে? আচ্ছা এই অ্যাশেস, দেখো এই যে অ্যাশেস, এই অ্যাশেস মানে কি বলতে চাইছে? অ্যাশেস অ্যাশেস কখন হয়, ছাই কখন হয়? তুমি দেখবে একটা, হ্যাঁ, একটা আগুনের শিখা জ্বলে গেল, জ্বলে নিভে যাওয়ার পরে দেখবে ছাই হয়ে যায়, তাই তো? ঠিক বার্ধক্যকালটা হচ্ছে যৌবনের সমস্ত ভালো কাজ যে স্মৃতি হচ্ছে বার্ধক্যকালটা। আর কিছু করার থাকে না, শুধু আমরা স্মৃতিচারণ করি বার্ধক্যকালটা। তাহলে স্মৃতি হচ্ছে অ্যাশেস। কেমন? আমার বার্ধক্যকালে যেমন আমরা স্মৃতি নিয়ে থাকি, ঠিক তেমনই একটা ছাই তার আগুনের লেলিহান শিখাটা কেমন ছিল যৌবনকালে, আগে কেমন ছিল, সে নিয়ে বেঁচে থাকে। ক্লিয়ার? তাহলে অ্যাশেস ইজ ইকুয়াল টু স্মৃতি, ছাই সমান স্মৃতি। কেমন? নেক্সট দেখো, consumed with that which the nourished by, consumed মানে গিলে খেয়েছে। কার গিলে খেয়েছে? উইথ হুইচ, যেটা ইট ইজ নারিশড বাই, এটা এখানে রাইতে পারে। দেখো এই আগুনটা না, এই আগুনটা তো এখানেই জ্বলেছিল, এই আগুনটা এখানে, এই আবার দেখো এই ছাইটা এবার এই আগুনটাকে চাপা দিল। ঠিক তেমনই আমাদের যৌবন কালটা এখানেই বৃদ্ধি হয়েছিল, সেই যৌবন কালটা চাপা কে দিল? এই বার্ধক্য। কেমন? এই বার্ধক্যকালটা হচ্ছে ছায়ের সমান। ক্লিয়ার? তাহলে বার্ধক্যকাল কি? স্মৃতির স্টোর হাউস, তাই তো? হ্যাঁ, স্টোর হাউস। সমস্ত স্মৃতি থাকে কোথায়? এই বার্ধক্যকালটা থাকে। নেক্সট দেখো, এইবার টু কাবলেট, দুটো একটা অ্যাসারশন পাবে, একটা বোল্ড সাহসী একটা ঘোষণা পাবে। সে ঘোষণা কি? লাভ, ভালোবাসা কাকে আকর্ষণ করে? তুমি বলবে ভালোবাসা আকর্ষণ করে ট্রানজিয়েন্ট লাইফ, ক্ষণস্থায়ী জীবনকে। কেমন? দেখো ওই যে দিস দাও পারসিভড, এটা আমাকে ধারণা করতে পারি। দিস, এইটা, দাই, তোমাকে, পারসিভড বোঝায়। কি বোঝায়? হুইচ মেক্স দ্য লাভ মোর স্ট্রং, যেটা করে ভালোবাসাকে আরো বেশি শক্তিশালী, যেটা করে ভালোবাসাকে আরো বেশি শক্তিশালী। কোনটা করে? কোনটা? টু লাভ দ্যাট অল, আমরা ভালোবাসি সেই জিনিসকে। কোন জিনিসকে? হুইচ দাও মাস্ট লিভ আর লং, যে তুমি এক্ষুনি ত্যাগ করবে। কেমন? যে তুমি সবেমাত্র ত্যাগ করতে চলেছ, সেটাকে আমি বেশি ভালোবাসি। দ্যাট ইজ ট্রানজিয়েন্ট, ক্ষণস্থায়ী। কেমন? দাই মাস্ট লিভ এর লং, দাই মাস্ট, এই যে এর লং, তোমার মানে প্রশ্ন আসবে, স্যার এই এর লং মানে কি? তাই তো? এর লং মানে ভেরি সুন, ভেরি সুন, খুব শীঘ্র। যেটা তুমি ত্যাগ করবে খুব শীঘ্র। কেমন? তুমি সেই সব জিনিসকে বেশি ভালোবাসবে। তাহলে আশা রাখি এই কবিতা তোমার ভালো লাগলো, তাই তো? তুমি কি আর একটা কবিতা চাও? তা কমেন্টে লেখো। কেমন? বাই বাই, ভালো থেকো।